সবকিছুর জোগাড় যেন ঠিকঠাক করে রাখিস। মায়ের পুজো যেন কোনো রকম ত্রুটি না থাকে। আরে দাদা দাদা, একবার ভুলে গেছি দাদা, একদম ভুলে গেছি দাদা। মদন, তুমি খাবে কি? আজ তোমার পরীক্ষা মা গো। আমি তো আজ পরীক্ষা দেব না মা, আজকে তোমায় পরীক্ষা দিতে হবে মা। গুরু, লোকটা তো খুব সুবিধা লাগছে না গুরু। স্যার নিজে কিছু না করে সব বলছে মাকে পরীক্ষা দিতে হবে, মাকে পরীক্ষা দিতে হবে। আর বোকা বানাচ্ছে নাকি? अरे आया हूँ तो कुछ तो लेकर जाऊंगा। মদন, কাল কৌশিকী অমাবস্যা। কাল আমরা শ্মশানে যাব, মায়ের যজ্ঞ করবো সেখানে। জয় মা। মা, জয় মা, রক্ষা করো মা। আরে দাদা, সেসব কিছু চিন্তা করো না গুরু, আমি আছি তো, সব ব্যবস্থা করে দেবো। সবকিছুর জোগাড় যেন ঠিকঠাক করে রাখিস। মায়ের পুজো যেন কোনো রকম ত্রুটি না থাকে। না দাদা, সব জোগাড় একেবারে পাক্কা জোগাড়। দুজন পুরোহিতকে বলে রেখেছি, চিন্তা করো না দাদা। মদন, কালো মুরগিটা নিয়েছিস তো? জানিস তো তান্ত্রিক মতো পুজো করলে ওই মুরগিটা লাগে। আরে দাদা দাদা, একবার ভুলে গেছি দাদা, একদম ভুলে গেছি দাদা। মদন, তুমি খাবে কি? দাদা, আর ফ্যামিলি চ্যানেল আছে। জানি রে যুবক। এই তোর সব ব্যবস্থা হয়ে গেছে। উসবুক কোথাকারে, ছোট কাজও করতে পারিস না তুই। দাদা বাইরে বলছি দাদা, একদম ভুলে গেছি। রাস্তা নিয়ে নেবো দাদা, চিন্তা করো তুমি। কোথাও তো দোকান দেখতে পাচ্ছি না। কি যে হলো ব্যাপারটা, এত রাতে কোনো দোকানও খোলা পাচ্ছি না। এখন কোথা থেকে মুরগি যে পাবো? কি রে, তোরা কোথায় যাচ্ছিস? জানিস না কালো মুরগির বলি না দিলে তন্ত্র মতে পুজো সম্পূর্ণ হয় না। এই নে, তোদের জন্য আমি সব ব্যবস্থা করে দিয়েছি। দাদা, তো ভালোই হলো দাদা। হ্যাঁ, মুরগির ব্যবস্থা হয়ে গেল। বুড়ি কিন্তু সময় চলে আসছে দাদা। আসুন আসুন, আসতে কোনো অসুবিধা হয়নি তো? কোনো অসুবিধা নেই, বাস কালো মুরগিটা পাচ্ছিলাম না। মা সবেরই ব্যবস্থা করে দেবে, কোনো চিন্তা করবেন না। ওই যে হাসি শুনতে পাচ্ছেন, আর এই যে দেখছেন লাল শিখা, বুঝে নিন মা প্রসন্ন হয়েছে আপনাদের উপর, কৃপা করবে আপনাদের। বুঝলি মদন, এই কয়েকদিন রোজ আমি একটা বাজে স্বপ্ন দেখছি। দেখছি কয়েকজন লোক এসে আমার ঘাড়ের কাছে আমার রক্ত চুষে খাচ্ছে, আর রোজ সকালে উঠে দেখি ঘাড়ে ব্যথাও আছে। কে বলছো দাদা? একই জিনিস তো আমার সাথে হচ্ছে, দিনের পর দিন
ঘুম থেকে ওঠে শরীরটা কেমন খারাপ লাগছে, মনে হচ্ছে ঘাড়ে ব্যথা রয়েছে। ওজনও দিনের পর দিন কমে আসছে, কাজ করতে মনই যায় না। চল তো মদন, একবার শ্মশানে গিয়ে ওই তান্ত্রিকগুলোর সাথে দেখা করে আসি। যবের থেকে এই যজ্ঞ করেছি তবের থেকে আমাদের সাথে এই সমস্যাগুলো হচ্ছে। চল চল, একবার কি দেখে আসি। আচ্ছা, এইখানে যে দুজন ছিল তান্ত্রিক, তাদেরকে তো দেখা পাচ্ছি না, তারা কোথায়? ওই তান্ত্রিক ভণ্ড, ও অনেক মানুষের ক্ষতি করেছে, দিয়ে এখন পালিয়ে গেছে। পুলিশ ওদের খুঁজছে। আপনারা বরং সাধন পণ্ডিতের কাছে যান, উনি আপনাদের কিছু সাহায্য করতে পারবেন। মাগো, আজ তোমার পরীক্ষা মাগো। আমি তো আজ পরীক্ষা দেব না মা, আজকে তোমায় পরীক্ষা দিতে হবে মা। এ মানুষকে তোমায় ভালো করে দিতেই হবে মা। গুরু, লোকটা তো খুব সুবিধা লাগছে না গুরু। স্যার নিজে কিছু না করে সব বলছে মাকে পরীক্ষা দিতে, মাকে পরীক্ষা দিতে হবে। আর বোকা বানাচ্ছে নাকি? চুপ কর তো বাবা, আমাদের কিছু ভণ্ড তান্ত্রিক ঠকিয়েছে। আমাদের উপর জানি না ওরা কি জাদু করে দিয়েছে। তবের থেকে ওরা এসে যজ্ঞ করেছে, তারপর থেকে আমাদের শরীর দিনের পর দিন খারাপ হয়ে যাচ্ছে, আর আমরা প্রতিদিন যেন মৃত্যুর মুখে ঢলে পড়ছি। আরে বুঝেছি রে, ওরা হলো নিম্নমানের তান্ত্রিক। ওরা আত্মাকে নিয়ে জীবনকে সঁপে দেয়, যেমন তোদের জীবন করা সঁপে দিয়েছে। তুই চিন্তা করিস না রে, নে এই তাবিজটা নে রে, গলায় পরে নে, দেখ তারপর আর ওরা কোনো ক্ষতি করতে পারবে না তবে। কালিকায় নমঃ। আমাদের কেন ডাকছিস রে দোস্ত তান্ত্রিক? আরে তোরা কি চাস রে? দোস্তরা চলে যা, এদের জীবন থেকে চলে যা। আমরা তাদের ছেড়ে দেব বলে ধরিনি। ওদের ধরেছি, ওদের জীবন শেষ করে দেব বলে। अरे आया हूँ तो कुछ तो लेकर जाऊंगा। তাহলে তোরা মানবি না নাকি রে? তোদের দেখছি শাস্তি দিতেই হবে রে। তোদের বাপের নাম প্রত্যেকে খগেন করে ছাড়বো রে। তাহলে এই নে, তুই লেপেঞ্চুস নে, তোরা লেপেঞ্চুসকে বাড়ি চলে যা। ওরে বাবা রে, চলে যাচ্ছি রে, চলে যাচ্ছি রে, চলে যাচ্ছি। ওরে বাবা রে, তোমরা ঝটাপট সাবস্ক্রাইব করে দাও রে। সাবস্ক্রাইব করো, লাইক করো।